আজকে আমরা সূরা বাকারার 261 নং আয়াত থেকে তাফসীর শুনব। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ। ওই ব্যক্তির উদাহরণ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে তার সম্পদকে ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে। এটা জিহাদের ময়দানে হতে পারে, এমনিও দান হতে পারে, হজের সফরেও হতে পারে। তার উদাহরণটা কেমন? কামাসালি হাব্বা, একটা বীজ, আম্বাতাত সাবআ সানাবিল, যেই বীজ থেকে আম্বাতা তৈরি হয়, সাবআ 7টি, সানাবিল শীষ তৈরি হয়। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এরপরে আবার প্রত্যেকটা শীষ থেকে 100 বীজ তৈরি হয়। তাহলে কত হলো? 700 হইল। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা কারো ইখলাসের কারণে আরও বাড়িয়ে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন প্রশস্ত জ্ঞানের অধিকারী। তো এখানে যারা দান করে, যে ব্যক্তি 1 টাকা দান করলো তার উদাহরণ দেওয়া হয়েছে। যেরকম একটা গমের বীজ কেউ যদি মাটির মধ্যে বপন করে, তো বপন করার পরে ওই বীজ থেকে, একটা বীজ থেকে 7টা শীষ হয়, আর এই প্রত্যেকটা শীষে আবার 100টি করে বীজ হয়। তাহলে 700 বীজ হইল। তাহলে 1 টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন। এটা জিহাদের ময়দানের দান হতে পারে, হজের সফরের খরচ হতে পারে, ব্যয় হতে পারে, আর এমনি দান, মাদ্রাসা মসজিদ, গরিবকে দান, সেগুলিও হইতে পারে। শানে নজুল হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়ে তাবুক যুদ্ধে অনেক দান করছেন। তাবুক যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট এবং 1000 স্বর্ণ মুদ্রা তাবুক যুদ্ধে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আর আব্দুর রহমান ইবনে আউফ, তার 8000 স্বর্ণ মুদ্রা ছিল, তার মধ্যে 4000 পরিবার পরিজনের জন্য রেখে বাকি 4000 আল্লাহর রাস্তায় রসুলের হাতে তাবুক যুদ্ধের জন্য দান করে দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই রসুল অনেক খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন যে রসুল খুশি হয়েছে, রসুলকে খুশি করছে, আমার দ্বীনের জন্য দিছে, তাহলে তাদের জন্য কিছু বলা দরকার। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন যে তোমরা যে 1 টাকা দিছো বা 1টা উট দিছো, 1টা উট দেও নাই, বিনিময়ে তোমাকে 700 দেওয়া হবে। তুমি 100 দিছো, তাহলে এটাকে পূরণ করলে যা হয় এই পরিমাণ তোমাকে দেওয়া হবে। যে 4000 দিছে, তাকে 7 দিয়ে 100 দিয়ে পূরণ করলে যা হয় তা তাকে দেওয়া হবে। এবং অন্য আয়াতের মধ্যে আসছে মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দিবে, আমি আল্লাহ তাকে 10 টাকা দিব, 10 টাকার সওয়াব দান করব। তো এখানে ওইটাকে আরও বৃদ্ধি করে 700 পর্যন্ত আনা হয়েছে। এরপরে আবার বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যার ব্যাপারে চান, যার নিয়ত আরও খালেস থাকে, তাকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। এই কথাই আল্লাহ তাআলা বলছেন। তো এই জন্য দান যে ব্যক্তি করবে, এটা কখনোই বিফলে যাবে না। দান এটা একটা আলাদা এবাদত। নামাজ যেমন এবাদত, দান করাও এবাদত। আমরা মনে করি দানের কথা বললে চাঁদার কথা বলি, যে চাঁদা ওঠায় মসজিদ মাদ্রাসা, কেন চাঁদা ছাড়া চলে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাবুক যুদ্ধের জন্য চাঁদা উঠাইছেন, যে কার কি আছে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল সব নিয়ে আসছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক নিয়ে আসছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট এবং 1000 দিরহাম দিছেন। তো যার কাছে যা আছে সব দিছে, এটা আল্লাহর রাস্তায় দিছেন, দ্বীনের জন্য দিছেন। তখন আল্লাহ কি গরিব? না, আল্লাহ গরিব না। আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চান, আপনাকে ধন দিছেনই তো পরীক্ষা করার জন্য। আর আল গিনা গিনান নাফস, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী, যে হচ্ছে মনের ধনী, যার মনটা বড়, যে দিতে চায়, যে যার কাছে 5000 আছে 5 টাকা দিতে চায়। আবার অনেকে আছে 1 লাখ 5 টাকা দিতে রাজি না।
তো দান করলেই সোয়াব, আর দানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ কাটিয়ে দেন। তো সাহাবায়ে কেরাম এভাবে দান করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদের থেকে চাঁদা উঠাইছেন। আল্লাযীনা, এর পরের দিকে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়া লা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দান করলেই হবে না, এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে। কারা 1 টাকা দানের বিনিময়ে 700 টাকা পাবেন? সবাই পাবে না। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ দান করে আল্লাহর রাস্তায়, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, ইউতবিউন, যে যাকে দান করলো, যার পিছনে খরচ করলো, তার ব্যাপারে মানুষের কাছে বলে বেড়ায় না, আমি কি এত, অমুকে 10,000, অমুকে 20,000, অমুকে 50,000, অমুকে 2 টাকা, অমুকে 5 টাকা দিছি, এই কাজ সে করে না। লা ইউতবিউন মা আনফাকু, এবং মান্নাওয়ালা আযা, এবং তার অনুগ্রহকে মানুষের সামনে প্রকাশ করে না, যে আমি তাকে অনুগ্রহ করছি, আমি তাকে দিছি, অনুগ্রহ এটাকে প্রকাশ করে না। ওয়ালা আযা, এবং তাকে কোনোভাবেই কষ্ট দেয় না, কোনোভাবে তাকে কষ্ট দেয় না, যে দান করার পরে আবার তাকে কষ্ট দেয়। 5 টাকা দান করছে, 10 টাকার ধমক দিছে, 10 টাকা দান করছে, একটা থাপ্পড় মেরা দিল যে আর আইবি না। তো এগুলি যদি করে তাহলে সে 1 টাকারও সওয়াব পাবে না, সে যা পাইছে তাই। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আর তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই যারা সঠিকভাবে দান করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। যদি কেউ তোমার কাছে দান চায় তাহলে কওলুম মা'রুফ, তার সাথে ভালো কথা বলো। যদি দান দিতে মনে না চায় তাহলে ভালো কথা বলো, অথবা দানের থেকে ভালো কথা উত্তম ওই দানের থেকে যেই দানের পিছনে মানুষ ইহসানকে জিতলায়, অর্থাৎ খুঁটা দেয় এবং তাকে কষ্ট দেয়, অর্থাৎ কষ্ট দিয়ে কথা বলে, তাহলে ওই দানের থেকে সুন্দর কথা বলে দেওয়া উত্তম। কওলুম মা'রুফ, ভালো কথা বলো, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা করা উত্তম, খায়র মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ওই দানের থেকে যেই দানের পিছনে থাকে অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং তাকে কষ্ট দেওয়া। অর্থাৎ কাউকে দান করার পরে তাকে কষ্ট দেওয়া, তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া, তোকে দিছি না, অমুক দিন দিছি না, তোকে এইটা করছি না, ওইটা করছি না। তো এগুলি স্মরণ করিয়ে দেওয়া এবং তাকে কষ্ট দেওয়ার থেকে ভালো কথা বলা এটা উত্তম। এই জন্য কাউকে কিছু দিলে তো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তো দিবেনি, সেই চিন্তা ফিকির করতে হবে। অর্থাৎ নিয়তকে আগে ঠিক রাখতে হবে যে আমি কেন দান করতে আসছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাউকে রাজি খুশি করার জন্য, কাউকে কিছু কষ্ট দেওয়ার জন্য আমি দান করতেছি না। আল্লাহু গনিয়্যুন হালিম, আল্লাহ তাআলা ধনী এবং ধৈর্যশীল। এখানে কওলুম মা'রুফ, যেমন ভিক্ষুকরা আসে কিছু দেন, বা যে আসুক, হুজুররা আসলো জাকাতের জন্য গেল, মসজিদ মাদ্রাসার জন্য গেল, দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য গেলেই একদম কপাল ঘুষ করে ফেলে এবং তাদেরকে হেয় প্রতিপন্ন করে, অথচ তার উপকারের জন্যই গেছে। যে জাকাত উসুল করতে গেলেও সে তো তার উপকারের জন্য গেছে, যার জাকাত নিতেছে তার উপকারের জন্য গেছে, এবং সে যদি দান করে তাহলে তারই উপকার। কিন্তু দেখা যায় যে তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে বসতে তো দেবে দূরের কথা, মানে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তো এই ব্যাপারে তো কোরআনে কথা আসছেই যে যে ব্যক্তি জাকাতের ব্যাপারে এই ধরনের আচরণ করবে তার কপালের মধ্যে সেঁকা দেওয়া হবে, তার পাঁজরের মধ্যে সেঁকা দেওয়া হবে, তার পিঠের মধ্যে সেঁকা দেওয়া হবে। ওয়াজিবাহুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, যে কেন সে এগুলি করছে এই জন্য এই জায়গায় তাকে সেঁকা দেওয়া হবে। অর্থাৎ কেউ জাকাত নিতে গেলে এই ধরনের আচরণ সে করত। তো এই জন্য কেউ যদি কিছু নিতে আসে, না দিলে তার সাথে ভালো ব্যবহার করা। তো একদিক দিয়ে ভালোই আছে, বাংলাদেশে এই সিস্টেম কই থেকে আসলো জানি না। ফকির যদি ভিক্ষা চায় তো বলে যে মাফ করেন,
তো এর থেকে আর ভালো আচরণ কি আছে, তাই না? মাফ চাওয়ার সাথে বড় কিছু নাই। অনেক সময় বলে যে মাফ চাতাও, মাফ চায় না। অনেক কিছু করলেও তো মানুষ মাফ চায় না, কিন্তু ফকিরকে 1 টাকা ভিক্ষা দেওয়ার ব্যাপারে যদি মাফ চাইয়ে ফেলে, তো এর চেয়ে ভালো আচরণ কি আছে? তো কোরআনের কথা সুন্দর। আজকে যখন এটা বললাম ভালোই মনে হইলো যে বাঙালি এটা কই থেকে শিখলো মাফ চাওয়াটা, যেটা আল্লাহ বলছে যে কওলুম মারুফু ওয়া মাগফিরাহ, তাদের সাথে ভালো আচরণ করা এবং ক্ষমা করা। অর্থাৎ ভিক্ষা না দিয়ে তার কাছে মাফ চাওয়া, 1 টাকার জন্য মাফ চায়, 5 টাকার জন্য, 10 টাকার জন্য মাফ চায়। আসলে দান তো এমন হওয়া উচিত যে প্রত্যেক দিন দান হবে। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা প্রত্যেক দিন কম করে হলেও দান করা উচিত। কওলুম মারুফ ওয়া মাগফিরাহ খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা আল্লাহু গনিয়্যুন হালিম। এরপরের দিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا الله لا يهدي القوم الكافرين। হে মুমিনীরা, লা তুবতিলু, তোমরা নষ্ট করে ফেলো না, সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা যে দান করছো এটাকে নষ্ট করো না। কেমনে নষ্ট হয়? যে ব্যক্তি দান করলো কিন্তু তার দান নষ্ট, এটা গ্রহণযোগ্য না আল্লাহর কাছে, নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? দান কেমনে নষ্ট হয়? মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, অমুককে দিছে, তমুককে দিছে, কিন্তু দান কিচ্ছু নাই, সব শেষ, নষ্ট হয়ে গেছে। কেমনে? বিল মান্নি ওয়াল আযা, যদি তুমি অনুগ্রহের কথা বলো তাহলে তোমার দান শেষ। 1 টাকার জায়গায় 700 পাবে তো দূরের কথা, 1 টাকাও তুমি পাবে না, তোমার দান শেষ। ওয়াল আদা, এবং যদি তাকে কষ্ট দাও, কষ্টদায়ক কথা বলো, কষ্টদায়ক কাজ করাও, অর্থাৎ কাউকে কিছু দিবে যে গাড়িটা পয়সা দে, বাসাটা পয়সা দে, এরপরে তাকে দান করে, ওইটা আপনি এমনি তার পারিশ্রমিক হিসেবে দিতে পারেন, কিন্তু দানের জন্য না। অর্থাৎ তাকে কষ্ট দেয়, এই ধরনের যদি করে তাহলে তুমি তোমার দানকে পুরোপুরি নষ্ট করে দিলে, এটা করবে না। আর কেমনে কেমনে দান নষ্ট হয়? 1 নাম্বার হচ্ছে অনুগ্রহের কথা বলা মানুষের কাছে, 2 নাম্বার হচ্ছে কষ্ট দেওয়া। কীরকম নষ্ট হয়? কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি মানুষকে দেখিয়ে দান করে, তার দানও নষ্ট। দেখায় দান করে, মানুষকে দেখায় শোনায় যে সে দানবীর, এটা যদি করে তাহলে শেষ। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে না, তার যেরকম অবস্থা, যে ব্যক্তি দেখিয়ে দান করে তারও একই অবস্থা। উদাহরণটি এইভাবে দেওয়া হয়েছে, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা, যে তার দৃষ্টান্ত হচ্ছে একটা পাথর, এই পাথরের উপরে আলাইহি তুরব, তুরব মানে মাটি, কিছু মাটি পড়ছে, ধুলোবালি পড়ছে পাথরের উপরে, ফাআসাবাহু ওয়াবিল, এরপরে মুষলধারে বৃষ্টি হয়েছে, ফাতারাকাহু সলদা, এখন আর কোনো মাটি পাথরের উপরে বাকি নাই। বাকি থাকবে? একটা পাথরের উপরে যদি এমনি এমনি ধুলাবালি পড়ে, এরপরে যদি অনেক বৃষ্টি হয়, তাহলে ওই পাথর একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, ধুয়ে মুছে সাফ। এখন কেউ যদি পাথরের উপরে একটা বীজ বপন করে, যে একটু মাটি মুটি দেখছে, তো মাটি মুটি দেখার কারণে একটা বীজ রাখছে, একটা চারা রাখছে, অনেক মুষলধারে বৃষ্টি হয়েছে, তাহলে ওই চারাও যাবে, বীজও যাবে, মাটিও যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। এরকম যেরকম পরিষ্কার হয়ে গেল পাথরটা, এখানে আর বীজ জন্মাবে না। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য, অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য দান করবে, তার দানটাও পাথর যেরকম ক্লিন হয়ে যায়, তার দানটাও এরকম ক্লিন হয়ে যায়। অর্থাৎ আল্লাহর কাছে আর কোনো কিছুই পাওনা থাকে না, শেষ, কিচ্ছু নাই, আল্লাহর কাছে পাওনার কোনো কিছুই থাকবে না। এইভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিছে, কত সুন্দর উদাহরণ আল্লাহ তাআলার, যে পাথরের উপরে মাটি, বৃষ্টি আসছে, সব শেষ, ধুয়ে মুছে সাফ, এরকম তার দানটাও শেষ হয়ে যায়। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, কোনো কিছুই তার বাকি থাকে না, যা সে করছিল পুরাটাই শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের যারা তাদেরকে হেদায়েত দান করেন না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু, যে তোমরা নষ্ট করো না তোমাদের দানকে অনুগ্রহর কথা স্মরণ করিয়ে দেওয়া এবং মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে, এবং মানুষকে দেখিয়ে দান করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের শিরিক করার ব্যাপারেও আমি ভয় পাই, তবে আমার উম্মত মূর্তির পূজা করে শিরিক করবে না, গাছের পূজা করে শিরিক করবে না, বরং লোক দেখানো ইবাদত করে তারা শিরিক করবে, অর্থাৎ রিয়া। মানুষকে দেখিয়ে ইবাদত, মানুষকে দেখিয়ে তসবিহ পড়া, মানুষকে দেখিয়ে নামাজ আদায় করা, মানুষকে দেখিয়ে দান করা, এগুলির মাধ্যমে তারা শিরিক করবে। অর্থাৎ এই শিরিকের ব্যাপারে আমি রসুল আমার উম্মতের ব্যাপারে আমি ভয় পাই। অন্যান্য উম্মত যেরকম গাছের পূজা, মাছের পূজা, সাগরের পূজা, চন্দ্র সূর্যের পূজা করে, কিন্তু আমার উম্মত এটা করবে না, কিন্তু মানুষকে দেখিয়ে রিয়া যেটা ইবাদত করার চেষ্টা করবে, আর এটাই হচ্ছে ছোট শিরিক। এটা যাতে আমার উম্মত না করে এই ব্যাপারে রসুল শঙ্কিত থাকতেন, সেই কথাই বলছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন শহীদকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে তো এরকম শক্তি দিছি, শারীরিক শক্তি দিছি, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করছো, তো তুমি কি করছো? যে আমি তো আল্লাহর রাস্তা, আল্লাহ তোমার রাস্তায় আমি জিহাদ করছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি তো আমার জন্য যুদ্ধ করনি, জিহাদ করনি, তুমি যুদ্ধ করছো, মানুষ তোমাকে বীর বলবে, মুজাহিদ বলবে, এই জন্য তুমি জিহাদ করছো। আর এটা বলা হয়ে গেছে, মানুষ তোমাকে মুজাহিদ বলছে, বাহবা দিছে, তুমি ভাইরাল হইছ। তো এইভাবে তুমি যেহেতু দুনিয়াতে সেটা পেয়ে গেছো, এটা তাহলে দুনিয়াদার যারা তাদের কাছ থেকে তুমি নিয়ে নিবে, আমার কাছে তোমার কোনো পাওনা নাই। তুমি দুনিয়াদার যারা তাদের কাছ থেকেই নিয়ে নিবে, আর তুমি দুনিয়াতে এটা অলরেডি পেয়ে গেছো, এজন্য আজকে আমার কাছে তোমার কিছুই পাওনা নাই। তো এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দিছে, তাহলে নিজের জীবন দেওয়ার ব্যাপারে আগে নিয়তকে খালিজ করতে হবে। সব আমলের ব্যাপারে আগে নিয়তকে খালিজ করতে হবে, যে আমি কেন কাজটা করতেছি। 2 নাম্বার ডাকা হবে একজন আলেমকে, একজন কোরআন পড়নেওয়ালাকে। তাকে বলা হবে যে তোমাকে তো সুন্দর কণ্ঠ দিছি, তেলাওয়াত করার ক্ষমতা দিছি, তো তুমি কি করছো? যে আমি তো মানুষকে শিখাইছি, শোনাইছি। তো তখন আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি আমাকে রাজি খুশি করার জন্য করো নাই, বরং মানুষ তোমারটা শুনে তোমাকে বাহবা দিবে, তোমাকে ভাইরাল করবে, এই সমস্ত উদ্দেশ্যে তুমি এটা করছো, আর সেটা অলরেডি দুনিয়াতে পেয়ে গেছো। এখন ফেরেশতাদেরকে অর্ডার করা হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। 3 নাম্বার ডাকা হবে দানবীরকে। দানবীরকে বলা হবে যে তোমাকে তো আমি অনেক সম্পদ দিছি, তুমি কি করছো, কি শুকরিয়া আদায় করছো তুমি? তো তখন সে বলবে যে আমি তোমার রাস্তায় অনেক দান করছি, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, অমুক তমুক অনেককেই দান করছি। তো আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো আমাকে রাজি খুশি করার জন্য দান করনি, বরং তুমি দান করছো মানুষকে দেখানোর জন্য, আর সেটা অলরেডি দুনিয়াতে পেয়ে গেছো। এরপরে ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হবে তাকেও নিম্নমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে শরীয়তের মূল 3টা বিষয়, একটা হচ্ছে জিহাদ, যার কারণে দিন বিজয়ী হবে। 2 নাম্বার হচ্ছে যারা আলেম, কোরআন শিখায়, মানুষকে মাসালা শিখায়। এর মানে যে সব আলেম, সব শহীদ, সব দানবীর, তা কিন্তু না। এই হাদিস কেন? সতর্ক থাকার জন্য, যেগুলি হচ্ছে মূল পয়েন্ট। এরা যদি সতর্ক না থাকে, বিফলে যায়, তাহলে তো সব শেষ। এরপরে দানবীর, যে দানের মাধ্যমে মসজিদ হয়, মাদ্রাসা হয়, গরিব দুঃখীরা বিভিন্নভাবে উপকৃত হয়, তাদেরকেও এই ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাঁটুর মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পরে বললেন যে এই 3 শ্রেণীর লোকদেরকে দিয়ে হে আবু হুরায়রা জাহান্নামকে উদ্বোধন করা হবে। তাহলে কত মারাত্মক বিষয়। তো এই জন্য নিয়তকে, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়তকে খালেস করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাফেরের যুদ্ধ। কাফেরের যুদ্ধ হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে নিচে ফেলে দিয়েছেন, ধরাশায়ী করে ফেলছেন।
ধরাশায়ী করার পরে কাফের যখন নিচে পড়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপরে চড়ে বসছেন, এবার তরবারি দিয়ে আঘাত করবেন, তার গর্দান উড়িয়ে দিবেন। এই অবস্থায় কাফের থুতু দিছে আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপর থেকে সরে গেছেন, উঠে গেছেন। কাফের আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, তুমি আমাকে ধরাশায়ী করে ফেললে, এখন হত্যার মুহূর্ত, এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দিলে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যতক্ষণ পর্যন্ত তোমার বুকের উপরে ছিলাম এবং হত্যার চেষ্টা করতেছিলাম, তোমাকে শায়েস্তা করার চেষ্টা করতেছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার নিয়ত ছিল আল্লাহর দ্বীনকে, আল্লাহর জন্য তোমাকে হত্যা করা। আর যখন তুমি আমার মুখে থুতু মেরে দিছো, তখন আমার উদ্দেশ্য অন্য হয়ে গেছে, অর্থাৎ তোমার উপরে আমার অনেক রাগ হয়েছে। আমি আমার নিজের জন্য তোমাকে হত্যা করব, এটা হইতে পারে না। এই জন্য আমি তোমার বুকের উপর থেকে চলে আসছি, উঠে চলে আসছি। তাহলে তাদের নিয়ত কী ছিল? আর আমাদের কথা হলো, আমারে মারছস, রাখ, তোরে আজকে খাইছি। তাহলে এটা নিজের জন্য না, তারা দেখছেন সবসময় আল্লাহ এবং দ্বীন এবং রসুলের জন্য, এইভাবে তারা দেখছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কাফেরদের সাথে আচরণ যেটা করছেন, সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না। এই জন্য আমরা তো এত যেহেতু মুসিবত, তাহলে তো দান না করা ভালো না আসলে, কারণ নিয়ত কি হয় না হয় নাকি। এত যেহেতু মুসিবত, আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে এই দানবীররে দিয়ে, এই জন্যই তো হুজুর দান করি না নাকি। তো ওর জন্য আরও বিপদ, সেটা অন্য অন্য জায়গায় আছে, তার জন্য আরও বিপদ। এত ফায়দা দানের যে 1 টাকা দিলে 700 টাকার সওয়াব এবং আরও অনেক বেশি। দানের মাধ্যমে মুসিবত দূর হয়। তো এই জায়গায় যাতে দানবীর তার নিয়তকে ঠিক রাখে, এই জন্য হলো এই হাদিস। এটা এই জন্য না যে যাক যেহেতু এত সমস্যা তাহলে আর দানই করবো না, আর আলেম হইলে যেহেতু জাহান্নামে যাবে তাহলে আলেমই হবো না, আর জেহাদ করলে যেহেতু জাহান্নামে যাইতে হবে তাহলে জেহাদই করবো না, তাহলে সব বাদ। তার লিগে উদ্দেশ্য তো এইটা না। এগুলি হচ্ছে দ্বীনের মূল ভিত্তির কাজ। এজন্য এই জায়গাগুলিতে সতর্ক থাকতে হবে, এই জন্য এই হাদিস বলা হয়েছে। এজন্যে সতর্কতার সহিত নিয়তকে খালেস করে তারপরে এই 3 আমল করতে হবে। বুজুর্গানে দিন, বুজুর্গরা এত তাদের দিলের মধ্যে নিয়ত এরকম খালেস ছিল যে একজন বুজুর্গ অসুস্থ হয়ে গেছে, তো আরেকজন বলল যে সূরা আসর থেকে নিয়ে কুলহু পর্যন্ত পড়লে এই নামাজে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। কয়েকদিন পরে আবার দেখতে আসছে, দেখে যে সে অসুস্থই। তো বললো যে কী ব্যাপার, আপনাকে যে আমি আমল দিয়ে গেলাম, আমল করেন নাই? তো তিনি বললেন যে কয়েক ওয়াক্ত নামাজই পড়ি, এখন কোরআন এই নামাজ দিয়ে যদি আবার দুনিয়ার সুস্থতাও চাই তাহলে তো ভাল লাগে না। নামাজ যেটা আছে এটা শুধু আখেরাতের জন্যই রেখে দেবো, দুনিয়ার সুস্থতার জন্য আমি এই কাজ করব না। যদিও এটা জায়েজ আছে, কিন্তু তার এটা এভাবে তিনি চাইছেন যে ইচ্ছাটা। আরেকটা বিষয় আছে যে এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে তো অনেক আয়াত আছে যেগুলির মাধ্যমে শেফা, যেমন সূরা ফাতিহা শেফা, আয়াতুল কুরসি শেফা, সূরা ফালাক নাস শেফার আয়াত, আরও বিভিন্ন আয়াত আছে, তাহলে এগুলির মাধ্যমে কি হবে? তো যখন কোনো ব্যক্তি রোগের কারণে এই আয়াত তেলাওয়াত করবে তখন তার রোগ ভালো হবে, কিন্তু সে কিন্তু ইবাদত করতেছে না। যেহেতু ইবাদত করতেছে না, এজন্য তেলাওয়াতের সোয়াব সে পাবে না। যখন সে তেলাওয়াতের নিয়তে, ইবাদতের নিয়তে তেলাওয়াত করবে তখন সে সোয়াব পাবে। আর যখন সে রোগ আরোগ্যের জন্য এই সূরা পাঠ করবে, ইবাদত নয়, তার উদ্দেশ্য শুধুমাত্র রোগ নিরাময়, তখন শুধু রোগই নিরাময় হবে, তখন সোয়াব হবে না। তো এই জন্য উদ্দেশ্য কি, এটাই হলো মেইন বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, জিহাদ করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআনের কথা বলবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলির উপর আমল করবার তৌফিক দান করুন।